من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال تبارك وتعالى والفجر وليال عشر والشفع والوتر وعن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ذكر قلوبي سبحان شام ذكر تبر جب تمہاری نام ذکر قلوبی سبحان شام ذکر تبر جب تمہاری نام ذکرت مولا راجی ذکرت مولا راجی خوشی نبی دو جہان لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান রব্বুল আলামিনের আনিস দরবারে সম্পর্কিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মুনিবের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমাদের মাস দিয়ে যেই আরবি মাসটা অতিবাহিত হইতেছে সেটা হচ্ছে যুলকাদা মাস এই যুলকাদা মাসের একদম শেষের দিকে আমরা এসে উপনীত হয়েছি আর দুটি হয়তো বা 6 বা 7 দিন আমাদের মাঝে আছে এরপরেই আমাদের মাঝে শুরু হবে আরেকটা গুরুত্বপূর্ণ মাস যেই মাসের নাম হচ্ছে জিলহিজ্জা মাস সম্মানিত হাজিরিন এই জিলহিজ্জা মাস এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ একটা সম্মানিত মাস কোরআনে হাকীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে এই আসমান এবং জমিনের সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তাআলা গণনার জন্য নির্ধারণ করেছেন 12 মাস মিনহা আরবাআতুন হুরুম এই 12 মাসের মধ্যে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন 4 মাসের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা আরবাআতুন হুরুম এই 12 মাসের মধ্যে 4 মাস হচ্ছে আমি রবের কাছে মর্যাদাপূর্ণ সম্মানিত মাস কোরআনে কারীমের অন্য কোনো জায়গায় এই কথার ব্যাখ্যা পাওয়া যায় না যে এই 4 মাসটা কোন কোন মাস তবে হ্যাঁ
হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 মাস কোন মাস, এই 4 মাসের কথা নির্দিষ্টভাবে নাম সহ উল্লেখ করেছেন। যেমন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان। الله رب العالمين الحبيب محمد عربي صلى الله عليه وسلم হাদিসের মধ্যে বলেন, ইন্নাজ জামান, নিশ্চয় সময়, নিশ্চয় কাল, قد استدار كهيئته, তার অবস্থায় ধারাবাহিকভাবে জমানা অতিবাহিত হইতেছে। ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আজ অবধি এবং কিয়ামত পর্যন্ত জামানা সময় তার গতিতে ধারাবাহিকভাবে বহমান থাকবে, চলমান থাকবে। আল্লাহর হাবিব বলেন, as-sanatu 12 শাহরা, গণনার জন্য বছর হয় 12 মাসে। মিনহা 4 হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস। কোন কোন মাস সম্মানিত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুল মুতাওয়ালিয়াত, 12 মাসের মধ্যে 3টা মাস ধারাবাহিকভাবে, আর একটা হচ্ছে ধারাবাহিক ছাড়া, অর্থাৎ 3টা মাস এক মাসের পরে ধারাবাহিকভাবে আসে। এর মধ্যে প্রথম নম্বর হলো যুলকাদা, যুলকাদা যেটা আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হইতেছে, ওয়া যুলহিজ্জা, আর যেটা সামনে আমাদের মধ্যে আসতেছে, ওয়াল মুহররম, 3 নম্বর হচ্ছে মুহররম মাস, ওয়া রজব মুদার, 4 নম্বর হলো রজব মাস, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যেটা হচ্ছে জুমাদাল উখরা এবং শাবানের মধ্যবর্তী মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা পাইলাম, আল্লাহ তাআলা যে বলেছেন যে মিনহা 4 হুরুম, 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। এই 4 মাস কি কি? 1 নম্বর হলো যুলকাদা মাস, 2 নম্বর যুলহিজ্জা মাস, 3 নম্বর মুহররম, আর 4 নম্বর হচ্ছে রজব মাস। সম্মানিত হাজিরিন, এই যে 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত, আবার এই 4 মাসের মধ্যে আরেকটা মাস সম্মানিত, সেটা হাদিস দ্বারা পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع, বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছিলেন। আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ যে মাসে হয়েছিল, সেই মাসের নাম হলো যুলহিজ্জা মাস, যেটা আমাদের সামনে আগত, যেটা আমাদের সামনে আসতেছে। ওই যুলহিজ্জা মাসের 8 তারিখ থেকে হজের যে কার্যবলী আছে, এই কার্যবলী কিন্তু শুরু হয়। মোট 5 দিনে হজের কার্যবলী সম্পাদন করা হয়, 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদায় হজের সময়ে, অর্থাৎ যুলহিজ্জা মাসের পুরো এক সময়ে, যে সময় আল্লাহর হাবিব বিদায় হজ পালন করেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন। আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না হারামাল আইয়ামি ইয়াউমুকুম হাদা, আমার সাহাবারা তোমরা জেনে রাখো, এই যে আজকের দিনটা, এই দিনটা
এইটা হলো তোমাদের মধ্যে সমস্ত দিনের চাইতে মর্যাদাপূর্ণ সম্মানিত একটা দিন। আলা ওয়া ইন্না আহওয়ালাশ শুহুরি শাহরুকুম হাযা, এবং আজকের এই যে মাসটা তোমাদের মাস দিয়ে অতিবাহিত হইতেছে, এই মাসটা হলো অন্যান্য মাসের চাইতে গুরুত্বপূর্ণ সম্মানিত একটা মাস। আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা, আমার সাহাবায়ে কেরাম জেনে রাখো, যেই শহরে তোমরা এই মুহূর্তে অবস্থান করতেছো, এই শহরটা দুনিয়ার সমস্ত শহরের চাইতে মর্যাদাপূর্ণ সম্মানিত একটা শহর। আলা ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যেরকম ভাবে আজকের এই দিনটা সম্মানিত, আজকের এই মাসটা যেরকম ভাবে সম্মানিত, যেই শহরের মধ্যে তোমরা এই মুহূর্তে অবস্থান করতেছে, এই শহরটা যেরকম ভাবে সম্মানিত, ঠিক তদ্রূপ ভাবে একজন মুসলমান আরেক মুসলমানের রক্ত এবং মাল তার কাছে ঠিক তদ্রূপ ভাবে একে অন্যের কাছে সম্মানিত, গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আলা হাল বাল্লাগতু, আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দিন দিয়ে, যে শরীয়ত দিয়ে তোমাদের মধ্যে প্রেরণ করেছিলেন, এই শরীয়তটাকে কি আমি যথাযথভাবে তোমাদের সামনে পৌঁছাইতে পেরেছি? তোমাদের কাছে কি আমি যথাযথভাবে পৌঁছাইতে পেরেছি? সাহাবায়ে কেরাম সমস্বরে একই সাথে জবাব দিলেন, ক্বালু নাআম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যে দিন দিয়ে, যে শরীয়ত দিয়ে আপনাকে আমাদের মধ্যে প্রেরণ করেছিলেন, দুনিয়াবাসীর জন্য প্রেরণ করেছিলেন, সেই দিন এবং শরীয়ত আপনি যথাযথভাবে আমাদের মাঝে পৌঁছাইয়া দিয়েছেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুল উঁচু করে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে সাক্ষী রেখে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যেই কথাগুলো বলেছেন, এই কথাগুলোর মধ্যে একটা কথা এরকম ছিল যে এই যে মাসটা, যেই মাসে তোমরা অবস্থান করতেছো এই মুহূর্তে, এই মাসটা বছরের অন্যান্য মাসের চাইতে সম্মানিত মাস। আর ওই মাসটা কোন মাস ছিল? ওই মাসটা ছিল যুলহিজ্জা মাস, যেটা আমাদের সামনে আসতেছে। সম্মানিত হাজিরিন, দেখা গেল বছরের 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ সম্মানিত মাস। এই 4 মাসের মধ্যে আবার বিশেষভাবে একটা মাস আল্লাহর কাছে সম্মানিত, সেই মাসটা হচ্ছে জিলহিজ্জা মাস। যে জিলহিজ্জা মাস আমাদের সামনে আসতেছে, আবার এই জিলহিজ্জা মাসের প্রথম যে 10 দিন, এই প্রথম 10 দিনও কিন্তু আল্লাহ তাআলার কাছে আরো বেশি মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিস থেকে এর উদ্ধৃতি পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 10 দিন অর্থাৎ যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দেগীর মর্যাদা কতটুকু? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলার কাছে বছরের অন্যান্য দিনের তুলনায়, ইবাদতের তুলনায় ওই যুলহিজ্জা মাসের ইবাদত বন্দেগী, এক এক দিনের ইবাদত বন্দেগীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরের অন্য দিনের মর্যাদার চাইতে আরো বেশি মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল, আমরা তো জানি, আপনার জবান থেকে আমরা শুনেছি, বিভিন্ন রিওয়ায়াত থেকে পাওয়া যায়, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা সর্বোত্তম একটা ইবাদত, আল্লাহ তাআলার কাছে প্রিয় একটা আমল। ওই জিহাদের চাইতেও কি ওই যুলহিজ্জা মাসের প্রথম দশকের আমলের
মর্যাদা আল্লাহ তাআলার কাছে কি এর চাইতে জিহাদের চাইতেও কি প্রিয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার চাইতেও কিন্তু ওই যুলহিজ্জা মাসের প্রথম দশকের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে হ্যাঁ, কোন ব্যক্তি যদি জিহাদের উদ্দেশ্যে বের হয় আর জিহাদের উদ্দেশ্যে বের হওয়ার পরে সে তার জান-মাল আর সে অক্ষত অবস্থায় বাড়ির মধ্যে ফিরতে পারে না, অর্থাৎ সে শহীদ হয়ে যায়, তার মর্যাদা হচ্ছে ভিন্ন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত এই হাদিস থেকে এই জিনিসটা আমরা জানতে পারলাম, আমাদের মাঝে যে আগত যে মাস যুলহিজ্জা মাস, এই মাসটা গুরুত্বপূর্ণ। এমনকি এই মাসের প্রথম যে 10 দিন, ওই 10 দিনের ইবাদত বন্দেগী কিন্তু আল্লাহ তাআলার কাছে বেশি গুরুত্বপূর্ণ। অন্য riwayat-এর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া ইনদাল্লাহি আইয়ামুল আশর, দুনিয়ার মধ্যে যত দিন আছে আমরা জানি আমাদের এই হিসাবের গণনায় 365 দিন বছর হয়। ওই 365 দিনের মধ্যে যুলহিজ্জা মাসের প্রথম যে 10 দিন, ওই 10 দিনটা আল্লাহ তাআলার কাছে অধিক ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলার কাছে ওই 10 দিনের ইবাদত সবচেয়ে বেশি প্রিয়। যেহেতু আল্লাহ তাআলার কাছে ওই যুলহিজ্জা মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সুতরাং এই দিনগুলো আসার পরে আপনার আমার জন্য এই দিনগুলা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানো দরকার কি দরকার না? কাটানো দরকার। যেহেতু এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, এজন্য আপনি আমি যদি এই 10 দিন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া করতে পারি, তাহলে আশা করা যায় এই 10 দিনেই আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দাতে, আল্লাহ তাআলার কাছের বান্দাতে আমরা রূপান্তরিত হতে পারব। আমাদের তো জীবনের মধ্যে অনেক অনেক গুনাহ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মধ্যে এমন সুযোগ করে দেন, যেই সুযোগগুলো গ্রহণ করলে, যেই সুযোগগুলো পাওয়ার পরে, যেই সময়গুলো উপলক্ষগুলো পাওয়ার পরে আপনি আমি ইবাদত বন্দেগী করলে, আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদত বন্দেগী করার কারণে গুটি মুষ্টিময় কিছু সময় ইবাদত বন্দেগীর কারণে আল্লাহ তাআলা আমাদের জীবনের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। এটা হচ্ছে আমাদের জন্য মুখ্যম সুযোগ। এজন্য যেহেতু এই দিনগুলো আমাদের সামনে আসতেছে, এজন্য আমরা এই দিনগুলোতে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায়া ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। শুধু এই দিনগুলো যে গুরুত্বপূর্ণ এমন না, বরং এই যে যুলহিজ্জা মাসের প্রথম দশকের যেই যে 10টা রাত্রি আছে, এই 10টা রাত্রির মর্যাদাও কিন্তু আল্লাহ তাআলার কাছে। হাদিসে পাকের মধ্যে, কোরআনে কারীমের মধ্যেও আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন। রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রব্বুল আলামিন সূরা ফজরের শুরুর মধ্যে কয়েকটা বিষয়ের শপথ করেছেন। এর মধ্যে প্রথম নম্বর শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ফজরের শপথ করেছেন, ভোরের শপথ করেছেন। মুফাসসিরিন কিরামগণ তাফসীরের কিতাবের মধ্যে বলেন, এই ফজর দ্বারা কোন ফজর উদ্দেশ্য? মুফাসসিরিনদের মধ্যে উল্লেখযোগ্য গ্রহণযোগ্য যে তাফসীর, এই ফজর দ্বারা উদ্দেশ্য হলো এই যে 10ম তারিখ অর্থাৎ কুরবানির দিনের যেই সকালটা, যেই ফজরটা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফজরের শপথ করেছেন। ওয়ালায়ালিন আশর, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শপথ করেছেন, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ করেছেন। এই 10 রাত্রি দ্বারা কোন 10 রাত্রির উদ্দেশ্য? তাফসীরের কিতাবের মধ্যে রাইসুল মুফাসসিরিনদের মধ্যে অন্যতম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সাহাবায়ে কেরামদের উল্লেখযোগ্য একটা দৌরের মতে ওয়ালায়ালিন আশর দ্বারা এই যে প্রথম এই যে 10 রাত্রি যে আল্লাহ তাআলা শপথ করেছেন, এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো, তারা বলেন যে ওই যে যুলহিজ্জা মাসের
প্রথম দশকের যে 10টা রাত্রি আছে, ওই 10 রাত্রি হলো ওয়ালায়ালিন আশর দ্বারা উদ্দেশ্য। আর আল্লাহ রাব্বুল আলামিন যেমন তেমন বস্তুর শপথ করেন না। কোরআনে কারীমের মধ্যে যত জিনিসের আল্লাহ তাআলা শপথ করেছেন, এর দ্বারা আমাদেরকে এই জিনিসটাই বুঝাইছেন, বান্দা এই জিনিসগুলো সাধারণ বিষয় না, এই জিনিসগুলা গুরুত্বপূর্ণ জিনিস, এই বস্তুগুলা গুরুত্বপূর্ণ বস্তু। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বের কারণে কোরআনে কারীমের মধ্যে আমি স্বয়ং নিজেই আমি শপথ করেছি। সুতরাং আল্লাহ তাআলা এই যে ওয়ালায়ালিন আশর বলে 10 রাত্রির শপথ করেছেন, এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো যুলহিজ্জা মাসের প্রথম দশকের যে 10টা রাত্রি আছে, ওই 10 রাত্রির শপথ করেছেন। এর দ্বারা বোঝা যায় ওই 10 রাত্রির ইবাদত বন্দেগী হলো গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজির, যেহেতু যুলহিজ্জা মাসের প্রথম দশকের প্রথম 10 দিন এবং রাত্রি মর্যাদাপূর্ণ, বিশেষভাবে মর্যাদাপূর্ণ, এই দিন এবং রাত্রিগুলো আমাদের সামনে আসতেছে। এই দিন এবং রাত্রিগুলো আসলে আমরা কি কি ইবাদত বন্দেগী করতে পারি, আমাদের জন্য আমলযোগ্য আমলীয় কি কি আমাদের জন্য আছে। এখন আমি সংক্ষেপে আপনাদের সামনে কিছু আমলীয় কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এই যে যুলহিজ্জা মাস যখন আসবে, তখন আমাদের করণীয় আমলসমূহের মধ্য থেকে সর্বপ্রথম করণীয় আমল হলো আপনি আমি জীবনের অতীতের গুনাহের জন্য শর্মিন্দা হয়ে আপনি আমি তাওবা করব। কারণ একজন মানুষ সে যখন জীবনের অতীতের গুনাহের জন্য তাওবা করে, সে যখন ইবাদত বন্দেগীতে মনোযোগী হয়, লিপ্ত হয়, তখন তার ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়ায় দেন। সে আল্লাহ তাআলার কাছের বান্দাতে রূপান্তরিত হতে পারে। তাওবা করার পরে ইবাদত বন্দেগী করলে সে নিষ্পাপ হয়ে যায়। আর নিষ্পাপ অবস্থায় ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা এই ইবাদত বন্দেগীগুলো কবুল করে থাকেন। এইগুলা কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া হবে। এজন্য আপনি আমি সর্বপ্রথম আমার জন্য শর্ত হলো তাওবা করা। আপনি আমি তাওবা করব। আপনি আমি প্রত্যেকেই জানি যে আমি কত বড় গুনাহগার, সেটা আমি জানি। আপনি কত বড় গুনাহগার সেটা আপনি জানেন। এজন্য আপনি আপনার নিজের জীবনের গুনাহের উপর শর্মিন্দা হয়ে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এই সমস্ত আর গুনাহ করবেন না, এইরকম দৃঢ় সংকল্প মনের মধ্যে রেখে আপনি আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করব। তওবা করার পরে এই যে আগত দিনগুলা, এই দিনগুলাতে আপনি আমি পদার্পণ করে এই দিনগুলাতে আপনি আমি বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব। এর মধ্যে আমাদের জন্য দ্বিতীয় যে করণীয় আমল, সেটা হলো আপনি আমি ফরজ নামাজ এবং নফল ইবাদত বন্দেগীর, নফল সালাতের প্রতি আপনি আমি মনোযোগী হব। আমাদের তো অবস্থা এমন হয়েছে, আমরা শুধুমাত্র শুক্রবার আসলে মসজিদের মধ্যে আসি, নামাজ পড়ি, কিন্তু অন্যান্য যে সপ্তাহের যে বাকি যে 6 দিন আছে, এই 6 দিনে আমরা কয়জনবার নামাজের মধ্যে আসি? আমরা প্রত্যেকে এই জিনিসটা জানি যে এই যে শুক্রবারের যে নামাজ যে এরকম ভাবে ফরজ, সপ্তাহের যে অন্যান্য দিন আছে, প্রত্যেকটা দিন প্রাপ্তবয়স্ক মানুষের উপর 5 ওয়াক্ত নামাজ, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। এটা আমরা সবাই জানি। এই জিনিসটার গুরুত্ব, নামাজের গুরুত্ব আমাদের সবার ভিতরে আছে, কিন্তু অবহেলা আমাদের সবচেয়ে বেশি দেখা যায়। অবহেলা দেখা যায় সবচেয়ে বেশি। এই নামাজের আবার আদায় না করলে এই নামাজের ভয়াবহতা, শাস্তিও কিন্তু গুরুতর শাস্তি, এগুলো আমরা সবাই জানি। আমরা নামাজের ওয়াজ একজন আরেকজন থেকে বেশি জানি, কিন্তু আমরা নামাজ পড়তে আগ্রহী না, নামাজের প্রতি আমাদের মন ঝুঁকে না। এজন্য দোস্ত, আমাদেরকে এই যেরকম ভাবে শুক্রবারে পাবন্দের সহিত আপনি আমি নামাজের মধ্যে আসি, মসজিদে আসি, ঠিক তদ্রুপ ভাবে সপ্তাহের যে অন্যান্য দিনগুলো আছে, অন্যান্য দিনগুলোতে আমরা যথাযথভাবে অন্তত পক্ষে ফরজ যে ইবাদত বন্দেগীগুলো আছে, ফরজ নামাজগুলো আমরা আদায় করার চেষ্টা করব। পাশাপাশি আপনি আমি নফল ইবাদত বন্দেগী করব। এই যে আমাদের সামনে জিলহিজ্জা মাস আসতেছে, এই জিলহিজ্জা মাসের এই যে এক এক দিনের ইবাদত বন্দেগী, এক এক রাকাত নফল ইবাদত বন্দেগী সওয়াব কতটুকু, হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন। আল্লাহর হাবিব বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত riwayat, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة। আল্লাহর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের ইবাদত বندگی আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। ওই জিলহিজ্জা মাসের প্রথম দশকের এক এক দিনের রোজা, এক এক দিনের রোজার কথা আল্লাহর হাবিব বলেছেন, এক এক দিনের রোজা এক এক বছর রোজা রাখার সমতুল্য। একদিন রোজা রাখলে, এক বছর রোজা রাখলে যেই পরিমাণ সব, এই যে জিলহিজ্জা মাসের প্রথম যে 9 দিন আছে, ওই 9 দিন যদি আপনি আমি রোজা রাখি, একদিনের রোজা এক বছরের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। একদিন রোজা রাখলে, এক বছর রোজা রাখলে যেই সব, ওই সব একদিন রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে লিখে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর এক এক রাত্রির ইবাদত বندگی আল্লাহর হাবিব বলেন, সবে কদরে ইবাদত বندگی করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব এক এক রাত্রিতে ইবাদত বندگی করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। এক এক রাত্রিতে এই যে 10 রাত্রি আছে জিলহিজ্জা মাসের, এই জিলহিজ্জা মাসের এক এক রাত্রি যদি আপনি আমি ইবাদত বندگির মাধ্যমে কাটাইতে পারি, আল্লাহর হাবিবের এই হাদিসের ভাষ্য অনুযায়ী এই জিনিসটাই বোঝা যায়, এক এক রাত্রির ইবাদত বندگی সবে কদরের রাত্রিতে ইবাদত বندگی করার সমতুল্য। এই পরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে লিখে দিবেন। সম্মানিত হাজিরিন, এই হাদিস থেকে দুইটা জিনিস আমরা, দুইটা আমল জানতে পারলাম। একটা হলো যে রাত্রিতে আমরা বেশি বেশি করে ইবাদত বندگی করব, কারণ এই এক এক রাত্রিতে ইবাদত বندگی করলে, সবে কদরের রাত্রিতে ইবাদত বندگی করলে যেই পরিমাণ সওয়াব, যেই পরিমাণ সওয়াবের ভাগীদার আপনি আমি হব, যেই পরিমাণ সওয়াব নেকি আপনি আমি অর্জন করতে পারবো, এই এক এক রাত্রিতে ইবাদত বندگی করলে আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিমাণ সওয়াব আমাদেরকে দান করবেন। আর 2 নম্বর যেটা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, সেটা হলো যে আমরা প্রথম যে 9 দিন অর্থাৎ জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো, নফল রোজা রাখবো, নফল রোজা রাখার চেষ্টা করব। কারণ এক এক দিনের রোজা, নফল রোজা 1 বছর রোজা রাখার সমতুল্য। 1 বছর রোজা, পুরো 1 বছর রোজা রাখলে যে সব, একদিন রোজা রাখলে এই পরিমাণ সব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তবে এই যে 10 দিনের মধ্যে 9 তারিখের রোজার ফজিলতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বতন্ত্রভাবে তিনি বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا سيما صوم عرفة التي قال فيها عليه الصلاة والسلام صوم يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে 9 তারিখের রোজার ফজিলত হচ্ছে আলাদা। 9 তারিখ মানে কোন দিন? যেটাকে আমরা আরাফার দিন বলে জানি, যেটাকে আমরা আরাফার রোজা বলে জানি। এই আরাফার রোজার ফজিলতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, কেউ যদি 9 তারিখ অর্থাৎ ইয়াউমে আরাফার দিনের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত এবং ভবিষ্যৎ অর্থাৎ পিছনের 1 বছর এবং আগাম 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অতীতের পিছনে গত হয়ে যাওয়া 1 বছরের গুনাহ এবং সামনে আপনি সগীরা গুনাহ যে 1 বছর করবেন, সামনে যে 1 বছর অগ্রিম 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য এই যে আরাফার যে দিনটা, এই দিনটা আমাদের সামনে আসতেছে, অন্তত পক্ষে এই 10 দিন যদি আপনি 9 দিন যদি না রাখতে পারেন, আপনার আমার মাস থেকে যেন আরাফার রোজা যেন মিস না হয়। আপনি আমি যেন আরাফার এই যে নফল রোজাটা, এই নফল রোজাটা যেন আপনি আমি রাখার চেষ্টা করি, কারণ এই নফল রোজা রাখার গুরুত্বটাই আলাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত বড় সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। উলামায়ে কেরাম এই হাদিস থেকে সূক্ষ্ম একটা বিষয় কিতাবের মধ্যে লিখেছেন যে কোনো ব্যক্তি যদি আরাফার দিনের রোজা রাখার যদি সৌভাগ্য লাভ করতে পারে, তাহলে সে অগ্রিম আরো 1 বছর সে হায়াতে বাঁচতে পারবে, এটা সে গ্যারান্টি নিয়ে যেতে পারে। কিভাবে? কারণ আপনি যদি 1 বছর যদি না বাঁচেন, গুনাহ না করলে আপনার গুনাহ মাফ হবে কিভাবে? এজন্য উলামায়ে কেরাম এই হাদিস থেকে সূক্ষ্ম একটা বিষয় উল্লেখ করেছেন যে কেউ যদি 9 তারিখের রোজা সে যদি রাখতে পারে, তাহলে সে মনে মনে সে যেন ভেবে নেয় যে আল্লাহ তাআলা তাকে আরো 1 বছর অগ্রিম হায়াত দান করবেন।
কারণ সে হায়াত পাবে, বিদায় গুনাহ করবে, গুনাহ হবে, সগীরা গুনাহ, ছোট গুনাহ তার মাধ্যমে হবে, গুনাহ করলেন আল্লাহ তাআলা মাফ করবেন। সুতরাং এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আরাফার রোজা রাখার জন্য, আরাফার রোজার ফজিলতের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য আপনি আমি এই রোজাটা কখনো মিস করব না। সম্মানিত হাজিরিন, এই আরাফার দিবস আসলে আমাদের মধ্যে বিভিন্ন রকমের বক্তব্য পাওয়া যায়। আমরা অনেক সময় অনলাইনের প্রতি এখন মুখী, তো অনলাইন আপনার কাটাকাটি করতে গিয়ে অনেক সময় বিভিন্ন হুজুরদের কাছ থেকে বিভিন্ন রকমের আমরা বক্তব্য শুনতে পাই। এখন আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে আমরা কি সৌদির সাথে মিলিয়ে কি আরাফা রোজা রাখবো, নাকি আমাদের দেশে যেদিন 9 তারিখ হয় ওই দিন রোজা রাখবো। সম্মানিত হাজির, এই ব্যাপারে আপনাদের কাছে পরিষ্কার যেটা আমাদের জন্য পরিষ্কার যে বিষয়টা সহজ, সেটা আপনাদেরকে আমি বলি। সম্মানিত হাজির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিবসের রোজার কথা বলেছেন। এখানে দিবস উল্লেখ করেছেন, দিন, অর্থাৎ যেই দেশে যেদিন 9 তারিখ হবে ওই দিন সে তার দেশের হিসাব অনুযায়ী সে রোজা রাখবে। কারণ সৌদির সাথে মিল রেখে যদি রোজা রাখে, কখনো কখনো দেখা যায় কোনো দেশে সৌদির আগেই কি হয়ে যায়, 1 তারিখ হয়ে যায়, সৌদির আগেই দেখা যায় তারিখের ব্যবধান হয়ে যায়, একদিন অগ্রিম থাকে। আবার আমাদের বাংলাদেশে বা এই যে এশিয়া কান্ট্রির মধ্যে আমরা দেখতে পাই একদিন পিছায়া হয়। তো এই যে যাদের একদিন আগে হয়, মাস শুরু হয় একদিন আগ থেকে, তারা কিভাবে সৌদির সাথে মিলিয়ে রোজা রাখবে? কারণ যেদিন সৌদির মধ্যে 9 তারিখ হবে ওই দিন হবে তাদের দেশে 10 তারিখ। আর অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন যে 10 তারিখ রোজা রাখা হারাম, অর্থাৎ ঈদের দিন, কুরবানির ঈদের দিন রোজা রাখা কি হারাম। তাহলে তো তারা হারাম কাজের মধ্যে লিপ্ত হতে বাধ্য সৌদির সাথে মিলিয়ে রাখতে গিয়ে। এজন্য উলামায়ে কেরাম বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসের মধ্যে সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিবসের কথা, আরাফার দিনের কথা, 9 তারিখ দিনের কথা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, বরং হাজিরা এই যে যেই দিন অবস্থান করবে আরাফার মধ্যে ওই অবস্থানের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার সম্পৃক্ত করেন নাই। বিদায় আমাদের দেশের মধ্যে যেদিন সিয়ামে ইয়াউমে আরাফা অর্থাৎ 9 তারিখ হবে ওই দিন আমরা আরাফা রোজা রাখব। এই দিন যদি আমাদের দেশে 9 তারিখ হয় আর সৌদিতে যদি কি হয়, আমাদের দেশে 8 তারিখ আর সৌদিতে যদি 9 তারিখ হয় আর আমাদের দেশে 8 তারিখ, আর আমাদের দেশে যদি 9 তারিখ হয় সৌদিতে 10 তারিখ, তো এই যে একটা তফাৎ, ইখতিলাফে মাতানের কারণে এই তফাৎটা আসছে। এই যে আমাদের এই চন্দ্র যে উদিত হয়, এই চন্দ্রের উদয়স্থলের ব্যাপারে মতানক্য, এই জন্য এই তারতম্যটা, তারিখের গণনার তারতম্যটা দেখা দেয়। এই জন্য ওলামায়ে কেরাম আমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে বলেছেন যে আপনার আমার দেশের মধ্যে যখন 9 তারিখ হবে ওই দিন আপনি আমি রোজা রাখবেন। এই ব্যাপারে কেউ বলে থাকেন যে যেহেতু এই জিলহিজ্জা মাসের প্রত্যেকটা দিনই অর্থাৎ প্রথম 9 তারিখ 9 দিন পর্যন্ত এই রোজা রাখা গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, সুতরাং আপনি সৌদির সাথে মিলিয়ে 8 তারিখও রোজা রাখতে পারেন আপনার মনের মধ্যে যদি সন্দেহ থাকে। আবার আপনার দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে যখন 9 তারিখ হবে সেদিনে রোজা রাখেন, 2টা রাখেন, সমস্যা নাই, আপনি 2টা রাখেন। আপনার মনের মধ্যে যদি খটকা থাকে, যাতে খটকাটা আপনার দিলের ভিতরে আর না থাকে, এজন্য 2 দিন আপনি মিলিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আমাদের এই জিলহিজ্জা মাসের প্রথম দশকের যে আমল। এই জিলহিজ্জা মাসের প্রথম দশকের আরেকটা আমল হলো আপনি আমি যারা কুরবানি দেওয়ার নিয়োগ করেছি, যাদের উপর কুরবানি ওয়াজিব, বর্তমান বাজার দরের হিসাব অনুযায়ী, রূপের হিসাব অনুযায়ী কেউ যদি সর্বোচ্চ 1 লক্ষ টাকা তার এই যে প্রয়োজনীয় যে জিনিসপত্র বা খাবার খরচের অতিরিক্ত যদি কারো জিম্মায় যদি 1 লক্ষ টাকা থাকে, তাহলে বর্তমান বাজার দর অনুযায়ী তার উপর এই যে বর্তমান সময়ে কুরবানি ওয়াজিব হয়। এখন আমরা প্রত্যেকেই নিজেদের দিকে একটু তাকাবো যে আমার জিম্মায় কি 1 লক্ষ টাকা কি অতিরিক্ত আছে কিনা না। যদি মনে করেন 1 লক্ষ টাকা অতিরিক্ত আছে আমার মধ্যে, যেগুলো আমার প্রয়োজনের অতিরিক্ত, তাহলে মনে করবেন আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। এখন যারা কুরবানি দিবেন, এই কুরবানি দাতা এবং যারা কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, তাদের জন্য আরেকটা করণীয় আমল হাদিস থেকে পাওয়া যায়। সেটা হলো কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ হিলালা জিলহিজ্জাতি ফাআরাদা আন ইউযাহিয়া ফালা ইয়াখুয মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি হাত্তা ইউযাহিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটা
এই জিলহিজ্জা মাসে কুরবানি দেওয়ার সে নিয়ত করেছে, ওই লোকটা যেদিন থেকে জিলহিজ্জা মাসের সূর্য অস্তমিত হবে, অর্থাৎ জিলহিজ্জা মাসের চাঁদ উদয় হওয়া দেখবে, ওই সময় থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত সে যেন তার হাতের নখ, পায়ের নখ, তার যেন মাথার চুল এবং গুপ্তারি এগুলো যেন সে না কাটে। এটা হচ্ছে একটা আমল। অর্থাৎ জিলহিজ্জা মাসে এই যে চাঁদ দেখার সাথে সাথে সে যেন এগুলা না কাটে, বরং এর আগের দিন সূর্য অস্ত যাওয়ার আগে সূর্য অস্ত যাওয়ার আগে জিলহিজ্জা মাস ঢোকার আগে আপনি আমি যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছি, আপনি আমি কি করব, হাতের নখ এগুলা বা মাথার চুল বা এই যে মুছ এগুলো আমরা আগে থেকেই কেটে নেব। এর মাধ্যমে কি হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফজিলতের কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই, তারাও যদি এই আমলটা করে, আর সাধারণ মানুষ কুরবানি দেওয়ার পরে সে যদি তার এই যে নখ এগুলা যদি কাটে, অর্থাৎ ঈদের দিন কুরবানি দেওয়ার পরে যদি তার নখ চুল ওইগুলো যদি কাটে, তাহলে কুরবানি দিয়ে যেই পরিমাণ সওয়াব পায়, তার সামর্থ্য না থাকলেও সে ওই যে আমলটা করেছে, তার এই যে হাতের নখ বা চুল কাটার কারণে সে ওই রকম সওয়াবের ভাগীদার হয়। সুবহানাল্লাহ, সে ওই সওয়াব পায়। এজন্য আপনি আমি যারা কুরবানি দেব বা কুরবানি যাদের দেওয়ার সামর্থ্য নাই, প্রত্যেকেই এই আমলটা করব যে এই জিলহিজ্জা মাস শুরু হওয়ার সাথে সাথে আপনি আমি কি করবো না, হাতের নখ কাটবো না, পায়ের নখ কাটবো না, চুলটা এইগুলো আমরা আর কাটবো না। সম্মানিত হাজির, এই যে কয়েকটা আমলের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই আমলগুলা যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।